ঘুম আসে না মা। হতে পারে না আহেলি, আমি ফোনে ওর গলা শুনেছি। আমি ঝিলিকের গলা চিনি আহেলি। দেখ দেখ, তুই যে মেয়েটাকে দেখছিস সে হয়তো সেদিন ফোন করেনি, অন্য কেউ করেছিল। ওটা ঝিলিকই ফোন করেছিল। আহেলি আহেলি, আমি এত ভুল চিনতে পারি না। আমি এত ভুল শুনলাম না আহেলি। তুই সত্যি বলছিস? তুই ঠিক দেখেছিস তো? আমি ভালো করে দেখেছি মেজো বৌদি, আমার কোনো ভুল হচ্ছে না। আমি এখন রাখছি মেজো বৌদি, তোমরা কখন আসছো? আসবো। এত ভুল শুনলাম, আমি এত ভুল করলাম। আসলে কি জানো প্রতিমা, তুমি তো সব সময় এখন ঝিলিকের কথাই ভাবো। মুখে কিছু বলো না, আমি জানি, কিন্তু আমি তো বুঝি তুমি ঝিলিকের মধ্যে পরীকে দেখতে পাও। আর সেই জন্য তোমার এই গলাটা শুনে মনে হয়েছে যে ওটা ঝিলিকের গলা। জানো, যখন ওর গলাটা শুনলাম আমার মনে হলো এই তো ঝিলিক, এই তো আমার ঝিলিক, আবার ওকে আমি ফিরে পাবো। কিন্তু আমার মনে সব আশা শেষ হয়ে গেল যে। কি ব্যাপার, তুমি শাড়িটা তুলে দিচ্ছ কেন? তুমি তো যাবে, পড়তে হবে তো এটা। আমি যাব না, তোমরা ঘুরে এসো, আমার ভালো লাগছে না। আবার সেই উল্টো কথা? হ্যাঁ, তুমি না গেলেও তো হাজারটা প্রশ্ন উঠবে, পারবে উত্তর দিতে? বলে দিও আমার শরীর ভালো নেই। আর আহিলির কথা তুমি একবারও ভাববে না? ও তোমায় কত ভালোবাসে বলো তো? তুমি পারবে ওকে কষ্ট দিতে? আমার সব সময় মায়ের কাছে যেতে খুব ভালো লাগতো। আমার মা আমাকে বলেছিল তোর আসল মাকে খুঁজে নিস। আমি ভাবতাম মা আবার আসল নকল হয় নাকি, কিন্তু তারপরে জানলাম আমার আসল মা কে। আর তখনই আমি চুরি না করে চোর হয়ে গেল। মা আমাকে চোর ভাবল, আমার কথা বিশ্বাস করলো না। মাই আমাকে বাড়ি থেকে বার করে দিল আর দিব্যি দিল, বলল এই বাড়ির ধারের কাছে তুই যেন না আসিস। কিন্তু এখন মেজো বৌদি যে তোকে খুঁজছে। মা তো ঝিলিককে খুঁজছে, মা তো পরীকে খুঁজছে না। আমি বলছি মেজো বৌদি বিশ্বাস করবে যে তুই পরী। দরকার হলে আমি বলবো। মা বিশ্বাস করলেও ও বাড়ির কেউ আমার কথা বিশ্বাস করবে না। সবাই ভাববে আমি মিথ্যে কথা বলছি। আর যদি মা বিশ্বাস করেও সবাই ভাববে মা পাগল। আর মা না বিশ্বাস করলে আমি কষ্ট পাব। না এলি ভাবি, মাকে আর কিছু বলতে হবে না। তার থেকে এই ভালো
মা তো ফুলকিকে বোর্ডিংয়ে রেখে আসেনি, ফিরিয়ে নিয়ে এসেছে। থাকুক, মা ফুলকিকে নিয়ে থাকুক। আর আর তুই কি করবি? আমি যেমন আছি থাকবো? তা তো হয় না, তোকে পরি হতে হবে। তা কি করে হব বলো? নিজের যোগ্যতায় তোকে পরি হতে হবে। এখন কেউ তোকে বিশ্বাস করে না, সবাই ভাবে যে তুই চোর। তোকে এই চোর ছাড়া অন্য কোনো পরিচয় তৈরি করতে হবে। দাদা তোকে রানার বানাবে বলেছে, আর আমি তোকে পড়াশোনা করাবো। তোকে বড় হয়ে অন্য পরিচয় তৈরি করতে হবে। আর তারপর তুই ওই বাড়ির সবার সামনে গিয়ে বলবি যে তুই পড়ি। হ্যাঁ, তুই পড়ি। তুই শুধু তোর মার জন্য ফিরে গেছিস, চুরি করতে নয়। এখন তুই ঝিলিক, তোকে পরি মুখার্জি হয়ে উঠতে হবে, যেভাবেই হোক। কিন্তু ফুলকি, ও তো এখানে আছে, আর ও তো আমাকে খুঁজে যাচ্ছে। তাই জন্য আমি এখানে লুকিয়েছিলাম। কিন্তু এখন যদি ও জানতে পেরে যায়, ও যদি সবাইকে বলে দেয়, আইলি পিপি, দরজাটা খোলো না আইলি পিপি, দরজাটা খোলো না আইলি পিপি, ও কি করবে? আইলি পিপি, আসছি আইলি পিপি, দরজা খোলো না আইলি পিপি, তুই আবার আলমারি আসছি, দরজাটা খোলো না। হ্যাঁ, আসছি আইলি পিপি, আসছি রে আইলি পিপি, ও আইলি পিপি, এই তো আয়। দরজা বন্ধ করে কি করছিলে? কিছু না, একটু ঘুমোচ্ছিলাম। কেন, কি হয়েছে? কি দেখছিস? আমি একজনকে খুঁজছি। কাকে খুঁজছিস? ওই যে না, কাউকে না, ওই যে এই বাড়িতে যে মেয়েটা থাকে না, তো তাকেই বা খুঁজছিস কেন? এমনি। এখন না হয় আমি ঝিলিককে ফুলকির থেকে লুকিয়ে রাখলাম, কিন্তু রাতে তো বাড়ির সবাই আসবে। তখন কি করে লুকিয়ে রাখবো? এতক্ষণ তো আলমারিতেও রাখা যাবে না। এখন না হয় তারা দিয়ে সরিয়ে রেখেছি, কিন্তু রাতে তো সবাই আসবে। তখন যদি কেউ ঝিলিককে দেখে ফেলে, রাতে কি করে সবার চোখের থেকে সরিয়ে রাখবো ঝিলিককে? তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টা